আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ফজরের নামাজ আদায় করেই আমি ছাদে চলে আসলাম। তো আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য মূলত আমার এখানে আসা। সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে আমার সিম গাছ, কদু গাছ এবং পুঁইশাক গাছ এর গোড়ায় যে পাতাগুলো আছে সবগুলো আমি ছেটে দিয়েছি। এর কারণ হচ্ছে গোড়ার পাতাগুলো মূলত অনেক মোটা বড় হয়ে থাকে, যে কারণে গাছ যে পুষ্টি যে খাদ্যটা পায় সেটা গোড়া থেকে ওরাই চুষে নিয়ে যায়। মাথা পর্যন্ত পৌঁছতে পারে না, বিদায় মাথা অর্থাৎ গাছের আগাগুলো চিকন থাকে, ডালপালা কম ছড়ায়, ফলনও কম হয়, গাছ দুর্বল হয়ে পড়ে। তো এই জন্য আমি মূলত পাতাগুলো ছেটে দিয়েছি। ছেটে দেওয়ার পরে যে দেখেন, সিম গাছ এবং কদু গাছের পাতাগুলো অনেক আগেই ছেটে দিয়েছিলাম। তো এরপরে আমার আর একটা পুঁইশাক গাছ ছাটা বাকি আছে, আমি ওটার কাছে চলে যাচ্ছি। এই যে ওটার কাছে চলে আসলাম। এই যে দেখেন, গাছটা খুব ছোট, কিন্তু এর গোড়ার পাতাগুলো দেখেন বিশাল বড় বড় পাতা এক একটা। তো এই পাতাগুলো চুষে নিয়ে যায়, যে কারণে এর আগাটা বেশি বড় হতে পারে না, চিকন হয়ে যাচ্ছে গাছটা, আর আগা দুর্বল হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি গোড়ার পাতাগুলো ছেটে দিচ্ছি। এই যে দেখেন, একটা পাতা কত বড়, মানে এই পাতার খুবই বড় হয়েছে পাতাগুলো। এগুলো ছেটে দেওয়ার দ্বারা ইনশাল্লাহ আস্তে আস্তে আশা করি গাছ সামনে বেড়ে যাবে এবং এর খাদ্য পুষ্টি সম্পূর্ণটা মাথায় পেলে গাছটা আরও লম্বা হবে এবং পুষ্টিগুণ সম্পন্ন হবে। তো এই যে দেখেন, অনেকগুলো পাতা হয়েছে, প্রায় 1 কেজির মতো হবে দুইটা গাছ থেকে। তো এগুলো আমি